নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই গরমে একটু রিল্যাক্স করতে কাছাকাছি একটা জায়গায় বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার জার্নি করলেই তোমরা এখানে পৌঁছাতে পারবে। আমরা এসে পড়েছি কোলাঘাট শের বেঙ্গল রিভার রিসোর্টে। ওই যে রিসোর্টের মেন গেট দেখা যাচ্ছে। রিসোর্টের সামনে আমাদের 5 মিনিট মতো অপেক্ষা করতে হলো, কারণ সিকিউরিটি গার্ড ভেতরের রিসেপশন থেকে ফোন করে জেনে নিলেন যে আমাদের বুকিং আছে কি না। কিন্তু এইটা অনেক জায়গায় হয় না, আমরা রিসোর্টে ডাইরেক্টই ঢুকে যেতে পারি। বুকিং ছাড়া তো কেউ রিসোর্টে আসে না সাধারণত। তো যাই হোক, আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করেছি। প্রচুর লোকই এই গরমে এসছেন, গাড়ির সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সংখ্যক মানুষ এখানে এসছেন। এই হচ্ছে রিসোর্টের বিল্ডিংটা। ওই বিল্ডিংয়েই রিসেপশন রয়েছে। আমরা রিসেপশনের ভেতর এখন প্রবেশ করেছি। রিসেপশনটা বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ বড় সড়ই। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিলাম আমাদের। আর যে সমস্ত প্রসেস রয়েছে সেইগুলো সেরে আমরা তারপর আমাদের রুমের দিকে যাব। আমাদের বুকিং ছিল কটেজ, তাই আমরা কটেজের দিকে যাব। রিসেপশন এরিয়াটায় বেশ একটা ওপেন অ্যাকোরিয়াম টাইপের রয়েছে, যেখানে রং বেরঙের অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। ওপেন অ্যাকোরিয়াম, খুব সুন্দরই লাগছে দেখতে। তো এই হচ্ছে রিসেপশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কটেজের দিকে। আর আমাদের ডান দিকে রয়েছে ওয়াটার পার্ক, সুইমিং পুল। আর কটেজের এই দিকটায় প্রচুর গাছপালা দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছে যার জন্য দেখতে। আর প্রচুর লোক এই গার্ডেনিংয়ের জন্য কাজ করছেন দিনরাত। এখানে মোট 6টা কটেজ রয়েছে। আমরা আমাদের কটেজে প্রবেশ করেছি। রুমগুলো বেশ বড়ই, অনুমান করা যায় মোটামুটি 400 স্কোয়ার ফিটের মতো। তো রুমে সমস্ত রকম অ্যামেনিটিসই ছিল। এখানে টিভি, ফ্রিজ, এসি, ইলেকট্রিক কেটেল, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেইগুলো সবই রুমে প্রোভাইড করেছে হোটেল কর্তৃপক্ষ। এইখানে চা বানানোর যাবতীয় সরঞ্জাম রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য। এইটা একটা রিডিং টেবিল, প্লাস এখানে অফিসিয়াল ওয়ার্ক, কেউ পড়াশোনা যে যেমনভাবে ব্যবহার করতে চায় করতে পারে। আর বেডটাও বেশ ভালোই স্পেসিয়াস, কিং সাইজ বেড। ওয়াশরুমটাও খুবই সুন্দর, বেশ বড় সড়ো। ওয়াশরুমেও যাবতীয় টয়লেটরিজ সবই দেওয়া ছিল। এটা একটা ওয়াশরুমে মিনি বাথটব টাইপের রয়েছে। এইখানে টাইলসের বাথটব রয়েছে। টাইলসের বাথটবের জায়গায় নর্মাল যে সমস্ত বাথটবগুলো হয় সেইগুলো থাকলে আরেকটু বেশি ভালো লাগতো। আর আমাদের কটেজের সাথে যেহেতু একটা প্রাইভেট সুইমিং পুল ছিল, সেইটা একটা
এই রুমের বড় আকর্ষণ। যখন তখন সুইমিং পুলে নামাও যাবে, নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যাবে। হোটেল রুমের চেক ইন সেরে আমরা এখন ওয়াটার পার্কে চলে এসেছি। ওয়াটার পার্কটাও বেশ সুন্দর ভাবে সাজানো গোছানো। সানা বলছে স্লাইডে চড়বে, ওয়াটার স্লাইড। যে সমস্ত ওয়াটার পার্কের অ্যাক্টিভিটিস থাকে সমস্তই রয়েছে, সেগুলোর কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর মানুষ ওয়াটার পার্কে সুইমিং পুলে খেলাধুলা করছে নিজেদের ইচ্ছে মতো। সানা এবার ওয়াটার স্লাইড থেকে নামবে, এই নেমে পড়লো। কিছুক্ষণ এইখানেই সময় কাটাবো ওয়াটার পার্কে। ওয়াটার পার্ক থেকে ঘুরে এসে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা স্ন্যাক্সে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, এগ পকোড়া আর ক্রিস্পি ভেজিটেবলস। এই ক্রিস্পি ভেজিটেবলস এইটা বেশ খেতে অন্যরকম লাগলো, এখানে বেশ ভালো লাগলো, ভালো টেস্ট, ঝাল ঝাল মতো। আর এছাড়া ফিশ ফিঙ্গারটাও বেশ ফ্রেশ ছিল। তো ওই সমস্ত স্ন্যাক্স খেয়ে পেট একদম ভর্তি হয়ে যাওয়ায় আমরা কেউ আর ডিনার করিনি। আর সানা যেহেতু রাতে খিচুড়ি খেয়েছিল, তো ওরও অনেকটা খিচুড়ি বেঁচে গেছিলো, সেটা খেয়েই আমাদের পেট ভরে যায়। তো সুতরাং আলাদা করে আমরা কেউ আর কিছু খাইনি পেট ভর্তি থাকার কারণে। ডিনার সেরে আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। রাতের বেলায় রিসোর্টটা কেমন দেখতে লাগে সেইটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি। বেশ চারিদিক আলো ঝলমলে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। চারিদিক নিস্তব্ধ, সেরকম লোকজন এখনো কেউ বেরোয়নি। তো আমি তোমাদেরকে সকালবেলার ভিউটা দেখাচ্ছি। গতকাল রাতে তো আর পুরো রিসোর্টটা ঘোরা হয়নি, তাই সকালবেলায় একটু বেরিয়ে রিসোর্টটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রচুর গাছপালা চারিদিকে বসানো, এখনো কাজ চলছে রিসোর্টটায়।
আর গার্ডেনিংয়ের কাজ করছে প্রচুর মানুষ। চারিদিক যেহেতু সবুজ, দূরে দেখা যাচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, বাচ্চাদের একটু বিনোদনের জন্য। আসলে বাচ্চাদের জন্য রিসোর্টটা বেশ ভালো, বাচ্চা বড় উভয়ের জন্যই ভালো, বেশ ভালোভাবেই সময় কাটানো যায় 1-2 দিনের জন্য। আর এই যে দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, এইখানেও সকালবেলায় একটু মর্নিং ওয়াক, একটু বিশ্রাম, সব কিছুই করা যায়। বসার প্রচুর ব্যবস্থা রয়েছে, কেউ চাইলে এখানে বসে সময় কাটাতে পারে। চারিদিক শুধু সবুজে সবুজ। তো সকালের মর্নিং ওয়াক সেরে আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। তো ব্রেকফাস্টে আজকে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডিম সেদ্ধ দিয়েছে, এটা একটা সিমুইয়ের পায়েস, এটা কাস্টার্ড বানিয়েছে, ফ্রুট কাস্টার্ড। এটা চিকেন সতে ভেজিটেবলস, এটা ম্যাগি, এটা ভার্মিসেলিটা বেশ ভালোই লাগছে দেখতে। এটা হচ্ছে সাম্বার, এটা ইডলি, আর এটা পুরি ঘুগনি। আর এখানে ফ্রুটস রয়েছে, চা, কফি, কর্নফ্লেক্স, ব্রেড, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের প্রাইভেট সুইমিং পুলে নেমে পড়েছি। সুইমিং পুলে নামার জন্য সানা খুব ব্যস্ত হয়ে গেছিল। খুব মজা করছে সুইমিং পুলে, একটা দুটো খেলনাও নিয়ে চলে এসছে সুইমিং পুলে খেলবে বলে। ছোটবেলার দিনগুলো সত্যিই খুব ভালো, কোনো চিন্তা ভাবনা কাজকর্ম কিছু নেই। খুব আনন্দ করছে সানা। এবার আমিও একটু ওর সাথে খেলতে লাগলাম, আমাকে বলছিল একটু খেলতে। যাই হোক, ওকে একটু সঙ্গ দিলাম যাতে ওর একটু ভালো লাগে। সুইমিং পুলে খেলা হয়ে গেলে আমরা আবার ওয়াটার পার্কে যাব। ওয়াটার পার্কে আজকে কিছুক্ষণ সময় কাটাবো। এখন আমরা ওয়াটার পার্কে এসে গেছি। সানাও ওয়াটার পার্কে মজা নিচ্ছে, বেশ সুন্দর। নিজের মতন করে খেলছে, আনন্দ করছে।
ওয়াটার পার্কে আরও যে সমস্ত বাচ্চারা রয়েছে তারাও বেশ মজা নিচ্ছে, খেলাধুলা করছে। ওয়াটার পার্ক থেকে আমরা আবার আমাদের প্রাইভেট সুইমিং পুলে চলে এসেছি। প্রচুর মজা করছে। আর এই গরমে মনে হয় যে সত্যিই জলের মধ্যে বসে থাকি। সুইমিং পুলে প্রচুর টাইম কাটানোর পর লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চে আমরা ডাল, পোস্ত, কাতলা মাছের কালিয়া এইসব নিয়েছিলাম। দেখুন এইখানে কিছু একটা মতো প্রোগ্রাম হবে, দুপুর থেকে তারই আয়োজন চলছে। এই রিসোর্টটার খাওয়া দাওয়া বেশ ভালো, আমাদের খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া বিশেষত। আর স্টাফদের ব্যবহারও সত্যিই খুব ভালো। বিকেলবেলায় আমরা এখানে চলে এসেছি একটু অ্যামিউজমেন্ট পার্কটায় সানাকে নিয়ে। এইখানেও বাচ্চাদের সময় কাটানোর বেশ উপযুক্ত সময়। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটানো যায় বাচ্চাদের নিয়ে। অনেক রাইডই রয়েছে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা খুব ভালোভাবে আনন্দ করতে পারে। সানাও কিছুক্ষণ সময় নিজের মতো করে আনন্দ করলো। বিকেল বেলায় নদীর পাড়ে বেশ সুন্দর সময় কাটানো যায়। চারিদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর। খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান থেকে। আর যেহেতু এই রিসোর্টটায় একটা প্রোগ্রাম চলছে, তার জন্য অনেক লোকজন এইখানে এসে পড়েছে রিসোর্টটায়। রিসোর্টের যে কমন যে গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডেই তাদের প্রোগ্রাম হচ্ছে। তো যেটা আমার ঠিক ভালো লাগলো না, এইখানে গ্রাউন্ডের মধ্যে সমস্ত গাড়ি এসে পড়েছে, লোকজন, প্রচুর পরিমাণে লোকজন এসে পড়েছে। ছোটোখাটো প্রোগ্রাম হলেও তাও ঠিক আছে, 20-30 জন 40 জন ম্যাক্সিমাম ঠিক আছে, কিন্তু এখানে প্রচুর সংখ্যক লোক এসে উপস্থিত হয়েছে। প্রায় 200-300 লোক অনুমান করা যেতে পারে, যেটা আমার ঠিক ভালো লাগলো না। রিসোর্টে যারা থাকছে তাদের প্রাইভেসিকে নষ্ট করছে। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও।
তোমরা এই রিসোর্টে এসেছো কি না কমেন্ট করে জানিও। আর যদি মনে করো আসবে তাহলে এসে দেখতে পারো। ভালো রিসোর্ট, ভালো লেগেছে, খাওয়া দাওয়াও ভালো, স্টাফদের ব্যবহারও ভালো। শুধু ওই একটা জিনিসই ভালো লাগলো না, অত লোকজন রিসোর্টের মধ্যে এসে উপস্থিত হচ্ছে। তাদের কোনো কোম্পানির একটা প্রোগ্রাম চলছিল। অল্প সংখ্যক লোক হলেও ঠিক আছে, যেখানে একটা হিউজ অ্যামাউন্টের লোক এসে উপস্থিত হয়েছে সেইখানে রিসোর্টে যারা থাকছে তাদের প্রাইভেসিকে একটু হলেও ব্যাঘাত করছে। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের সেই ওপিনিয়ন নাও আপনাদের মনে হতে পারে। যাই হোক, এটা যার যার ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।